যে বাবা গো, শর্টকাট মারার নেই, সেই কি রাস্তায় আসলাম আমি। অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো পুরো একদম খিচুড়ি তৈরি হয়ে আছে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। গাইস, আজকে এগোতে এগোতে প্রায় জগার ডাঙ্গা সিগন্যালের আগে চলে এসছি। এখন এখান থেকে একটা রাইড ধরলাম হচ্ছে ইনড্রাইভে। এই যে মনোবিম হাউজিং কমপ্লেক্স থেকে যাবে হচ্ছে কলেজ মোড়, সেক্টর 5। রাইড তো কিছু আসছেই না। লাস্টে এটা ধরলাম 120 টাকায়, 140 বললাম, তা বলছে 130 দেবে। তো বললাম ঠিক আছে, তাই দেবেন। এখন যাই হোক করে বেরোতে হবে। এখন নিউ টাউনে যাওয়া মানে ফেসে যাওয়া। সেক্টর 5-এ এখন সকালের টাইমে যাওয়া মানে তবু কিছু পাওয়ার চান্স থাকতে পারে। তো ওই জন্য যাচ্ছি পিক আপ করতে। 1.6 কিলোমিটার পিক আপ আছে। তো আজকের তারিখ হচ্ছে আগস্ট মাসের 7 তারিখ। এখন টাইম হচ্ছে 6:17। তো চলো যাই, গিয়ে পিক আপ করে নিয়ে হচ্ছে সেক্টর 5-এ গিয়ে ড্রপ করবো। চলো। 13/7টা কোন জায়গায় পড়বে? ইয়ে পিক আপ হবে। হ্যাঁ, ম্যাপে দেখাচ্ছে না। ও কোনো বাইরে দেখাচ্ছে। ও কোনো সময় ওরকম হয়। এই কলেজ মোড়ে যাবেন, তাই তো? বস, আপনি অ্যাপ থেকে না ক্যান্সেল করে দেবেন। সেক্টর 5 থেকে কোনো রাইডই পাওয়া যাচ্ছে না। এই এখন একটা রাইড ধরলাম, যাবে হচ্ছে হানাপাড়া কেষ্টপুর। চলো কল করে নেই। আচ্ছা দেখি। হ্যাঁ বলছি, কোন জায়গাটায় আছেন আপনি? আমি কলেজ মোড়ে এখানে দাঁড়িয়ে আছি। আপনার পূর্ব সাইডের এই সাইডটায়, মানে ওইদিকে রাস্তাটাতে। এই যে আসুন। চলো, পেয়ে গেছি, নিয়ে বেরিয়ে যাই। 70 টাকা, এই ছাড়া আর কিছু করার নেই। কোনো রাইডই পাওয়া যাচ্ছে না আজকে। সেক্টর 5 একদম পুরো ঠান্ডা। আচ্ছা, আপনি অ্যাপ থেকে ক্যান্সেল করে দেন। হ্যাঁ, অ্যাপ থেকে ক্যান্সেল করে দেন, আমি লোকেশন নিয়ে নিয়েছি। অনলাইন করবেন? চলো ভাই, ড্রপ করে দিলাম। 7:31 বাজে বাবা। উবের দেখো, 7:30 বাজে, উবের পুরো সাদা। এখন নিউ টাউন ঢুকছে 7.5 কিলোমিটার। এই র্যাপিডোতে তো ধরা যাবে না, সাবস্ক্রিপশন মারা নেই। র্যাপিডোতে ধরা মানে পুরো বেকার। র্যাপিডোটা খালি অন করে রেখেছি, যদি কোনো পার্সেল টার্সেল ভালো আসে সেই জন্য। উবেরেও সেই রকম ভাড়া দিচ্ছে না আজকে, কি হচ্ছে কি জানি। উবেরেও যদি দিত তাও তো পারা যেত। ইনড্রাইভ থেকে আবার একটা রাইড ধরলাম, এই সেক্টর 5 যাবে। আরে সব ঢুকছে ইউনিটেক, টিসিএস, 100 টাকা করে বলছি, কেউ দেবে না। যা দেখাচ্ছে ওই ফেয়ার দেবে। লাস্টেই একটা ধরলাম, তো আমি উল্টো দিকে যাচ্ছি, পিছনে যেতে হবে। লাস্টে একটা ধরলাম ইনডাইরেক্ট থেকে, এটাও যাবে হচ্ছে সেক্টর 5। 4.5 কিলোমিটার ড্রপ। 90-তে অ্যাকসেপ্ট করেছি, 100 বললাম তো রাজি হয়ে গেল। কিন্তু বললো আস্তে আস্তে আসুন, আমার 5 মিনিট লাগবে রেডি হতে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো ভাই, ড্রপ তো করে দিলাম এখানে, কিন্তু এমনই জায়গায় এসে এখান থেকে কী করবো? মহিবাথানের দিকে ঢুকে যাব না যাবো আবার সেক্টর 5-এর ভিতরে, ভেবে পাচ্ছি না কি করব। কোথাও 130 মারলাম, তারপরে 70 টাকা মারলাম, তারপরে এটা হচ্ছে কত, 100 টাকা, 90 টাকা ধরো। আবার কাটবে। 290 টাকার কাজ হলো, 8:30 বাজে। ফালতু দিন যাচ্ছে গাইস। এরকম হলে কি করে কি হবে? কাজের একটা টান না থাকলে পুরো বেকার হয়ে যাবে। এই যেখানে বসে বসে আবার একটা রাইড ধরলাম, তা হচ্ছে 70 টাকা, যাবে হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড। করবো, রাইডের যা অবস্থা, না ধরলে উপায় নেই। সব টুকটাক নিউ টাউন আসছে, তাও সে 5-6 কিলোমিটার যা ভাড়া দেখাচ্ছে তাই দেবে। আজকে গাই যা রাইডের যা লাইন, এই দেখো এইবারে ঢুকছে তারাতলা, 21 কিলোমিটার। দেখো রাইডটা ভালো ছিল, কিন্তু এদিকে একটা তো ধরে ফেলেছি অলরেডি। যাবো বলেছি, আর এখন আর ক্যান্সেল করা যায় বলো? চালাচনের শেষ নেই। এই তো ঠিক জায়গায় এসছি। এই উবেরটাকে বন্ধ করি, ফালতু জ্বালাতন করছি।
ওই করুণাময়ী বাস স্ট্যান্ড, তাই তো? দাঁড়ান ঘুরিয়ে নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো দাদাকে ড্রপ করে দিলাম, রাইডটা কমপ্লিট করে দেই। এক্ষুনি একটা আসছিল তা মানিক আসাডোনা, আবার মোটর সেভারে মাছ। যেখান থেকে একটা সাপুজি পেলাম, আমাকে দেখালো উবের 148 টাকা, কিন্তু কাস্টমারকে কত দেখিয়েছে তার ঠিক নেই। আমার জিজ্ঞাসা করছি যে কত দেখাচ্ছে আপনাকে, তা জিজ্ঞাসা করছে উল্টো আমাকে বলছে আপনি আসছেন তো, আমার কথাটা শুনছে না, বুঝতে পেরেছ? তো যাই হোক, এখন আসে শুনুক চাই না শুনুক, 14 কিলোমিটার রাস্তা, যদি 140ও দেয় তাও কোনো চাপ নেই, কিন্তু নিয়ে বেরিয়ে যেতে হবে। এই যে নাকি কই বলেন তো, আপনার করুণাময়ীর একদম গেটের এখানে আছেন? না না, আপনি একটু এগিয়ে আসুন, আমি এই দিকটায় আছি, আপনি বোধ ওই দিকটায় আছেন। করুণাময়ী থেকে ফেস করেই আসছি, মানে লেফট সাইডে আছি। এগিয়ে আসুন বলতে আপনি কোন জায়গাটা আছেন? এই যে গ্রিন বাইক তো, হ্যাঁ হ্যাঁ দিতে আছি। হ্যাঁ হ্যাঁ। এই যে অপোজিট, ও, এই যে অপোজিটে। আপনি তো লোকেশন দিয়ে রেখেছেন, এই মাথায় আবার অনেকটা ঘুরতে হবে তো। আচ্ছা দান, এখান থেকে যাওয়ার রাস্তা নেই ওখানটায়, যে আমি চলে যাবো। দান বলছি, আপনি আসতে পারবেন? আপনি সেই ওই জায়গাটা দিয়ে আসতে পারেন, আর ওই আপনার ওই সামনে ওই যে গার্ড দেওয়া আছে দেখতে পাচ্ছেন? যাবে? হ্যাঁ হ্যাঁ, ওখান দিয়ে আসা যাবে, একটু দেখেন, নয়তো অনেকটা ঘুরতে হবে আবার আমাকে। 150 একটু বাড়িয়ে দেবেন। বস, যে ব্লক সাপুরজি, বস। পুলিশ মামা ওখানেই দাঁড়িয়ে আছে তো। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো 170 টাকা দিল, ভালোই হলো। 150 টাকা ছিল কালেক্টেড। বেশি কিছু আর বলিনি, হালকা করে বলেছিলাম একটু বাড়িয়ে দেবেন। অবশ্য ভালো রাস্তা দিয়ে এসেছি, কারণ ভিতরে রাস্তা আরও সব রাস্তা খারাপ, আর এই বৃষ্টির সময় রাস্তার যা অবস্থা। এ দেখো উবের আজকে লালই হয়নি, মোটেই লাল হয়নি। এই দেখো এখন 10টা বাজে, সেক্টর 5 নিউ টাউনের ওইদিকে পুরো জ্যাম, আর এখন পর্যন্ত উবের পুরো সাদা। কি হবে গাইজ এরকম হলে? ধরো 160 টাকা, 510 টাকার কাজ হলো এই 10টা 13 বাজে, এই সকাল 6টা থেকে 4 ঘন্টার ওপরে। 6টা কি 6টারও আগে এসছি আমি, 5টা 40-এর দিকে, তো 4 ঘন্টার ওপরে হয়ে গেল। কাজ হয়েছে দেখো 4-4.5 ঘন্টায়, 500 টাকার কাজ। তো যেদিন একেবারে দফা সারবে তো সেদিন সব দিক দিয়েই যাবে। চলো দেখি নেক্সট এবার কি পাওয়া যায় এখান থেকে। টিসিএস এর এখান থেকে একটা ভাড়া ধরলাম, তা টিসিএস এর অপোজিটে আছে। এখন অপোজিটে যেতে গেলে এখন অনেকটা ঘুরতে হবে, ঘোরা ছাড়া উপায় নেই। এখন তো সব এই গার্ড দিয়ে দিয়েছে, আগে যে শর্টকাটে মারতাম এদিক সেদিক করে তার কোনো লাইন নেই। প্রথমে দেখাচ্ছিল 274 মিটার, তারপরে দেখাচ্ছে 1.2 কিলোমিটার। আবার এদিকে আবার আসছে আবার বৃষ্টি। এই ভাড়াটা যাবে হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট, 13 কিলোমিটার রাস্তা, 30 মিনিট না 40 মিনিট টাইম দেখাচ্ছে, কিন্তু ভাড়া এইদিকে 120-র বেশি দেবে। 20-তে অ্যাকসেপ্ট করেছিলাম, তার পুলিশ মামা নেই তো, মানে আবার পুলিশ মামা থাকে দাঁড়িয়ে। সব দিকে জ্বালা, এখানে আবার পুলিশ দাঁড়িয়ে থাকে, একদম ঝপঝপ করে ধরবে। মাথা পাওয়া যাচ্ছে না কোন বিল্ডিং, এই গলির মধ্যে দিয়ে এত বিল্ডিং এর মধ্যে, হ্যাঁ পাওয়া যায়। এর ফ্রন্ট কোনটা?
এইটা কি এই আই এম হেয়ার হোসনে, ও সে ওইটা। বাবা, ভিতরে তো একদম পুরো ছুপা রুস্তম দেখতে পাচ্ছি, এখানে মনে হচ্ছে কি জানি, আমিও ঠিক বলতে পারছি না। এখন একটা রাইড পেলাম, অনেকক্ষণ এই এয়ারপোর্টের এই 1 নম্বরে এখানে এসে দাঁড়িয়েছিলাম। ওই যে দমদমে ভাড়াটা নিয়ে এসেছিলাম না, এসে তো আর কিছুই পাওয়া যায় না। এখান থেকে আমাকে লেফটে যেতে হবে। চল বেরিয়ে যায়। তো ওইদিকে ওয়েট করছে, যাবে হচ্ছে স্টেট, তার মানে ওই টিসিএস এর আগে আগে আছে বললো, লোকেশনেও দেখাচ্ছে তো আগে। চলো দেখা যাক। এখানে আবার উল্টো পাল্টা ম্যাপের লোকেশন থাকে তো ওই জন্য সমস্যা। আপ দাদা स्टेट जाबेन ताई तो क्या? स्टेट जाना है ना? हाँ। वही टीसीएस के पास। हाँ ऊपर वाला का, हाँ ठीक। चलो रे दादा, दाঁড়াতে হবে তো এখানে কোথাও। 150 रुपया, 150 रुपया तो हो गया। দেখা যাক এখন এখান থেকে এবার রাজারহাট পাওয়া যায় কি। এই যে দেখো, এই যে এই পার্সেলটা নিয়ে আসলাম হচ্ছে কদমপুকুর থেকে। অ্যামিটির ওখানে দাঁড়িয়েছিলাম, টিসিএস এর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কিছুই বাজে না, প্রায় 1 ঘন্টা ওয়েট করলাম। তারপরে ওখান থেকে চলে এলাম হচ্ছে অ্যামিটির এখানে। অ্যামিটির এখানে এসেও দেখছি টুকটাক 1-1টা বাজছে, তাও সব লং তো আর যাবো না, খালি রাজারহাট খুঁজছি। 4-5 কিলোমিটার এইদিকে আসছে প্যাচার মোটর, তা সে ভাড়া ঠিকঠাক দিচ্ছে না। চলো একটা পার্সেল পেয়েছি, এই পার্সেলটা হচ্ছে ড্রপ হবে হাইল্যান্ড উইলো ব্লক 2। এর আবার কোন গেটটা দিয়ে ঢুকতে হয়, এর আবার ঝামেলা শেষ নেই, জিজ্ঞাসা করে নেই। সিপ্রাস 2, সিপ্রাস 2 এইটা, এর লোকেশন সব এইটাই দেখায়। এই বোঝা মুশকিল, ওই জন্য না জিজ্ঞাসা করলে হবেই না। সিপ্রাস 2, সিপ্রাস 2। চলো বাইক আমার এখানে রেখে আসি, রেখে তাই এন্ট্রি করাতে হবে। চলো গাইজ, ডেলিভারি করে দিলাম। এখন টাইম হচ্ছে 4:31 বাজে, ফোনেও আবার চার্জ নেই। ফোন খুলে নিয়ে গেছি, ফোনে চার্জ ছিল না। $903, হ্যাঁ উবের উবের উবের। $903 ব্লক 2, রকি মোল্লা, রকি মোল্লা, রকি। খুলবে তারপর না যাবো। এদের বাহানা দেখলে ভাই মাথা খারাপ। প্রথমে গেটে এন্ট্রি করো, তারপরে আবার গিয়ে ব্লকের সামনে গিয়ে এন্ট্রি করো, ব্লকের ভিতরে গিয়ে আবার এন্ট্রি করতে হচ্ছে, আবার কাস্টমারকে কল করছে, আবার কনফার্ম করাচ্ছে। এইদিকে হচ্ছে ফোনে এন্ট্রি করার সময় তো ওরা তো আগে ইন করে, ইন করলে তবেই যেতে পারবে। তো ফোনে নোটিফিকেশান যায় কাস্টমারদের, ওরা ইন করবে তারপরে আমরা যেতে পারবো। আবার কাস্টমারকে ফোন করে নিচ্ছে, ঠিকই আছে সব কিছু, কিন্তু টাইমটা যে নষ্ট হচ্ছে ওগুলো তো আমাদের যাচ্ছে না। আবার বাইক রেখে যাও, বাইক রেখে আবার হেঁটে যাও, বাইক নিয়ে যাবে না। এই গেট দিয়ে বার হওয়া যাবে না, ওই গেট দিয়ে বার হওয়া, জ্বালাতন আর জ্বালাতন। উঠে বাবা গো, শর্টকাট মারার নেই, সেই কী রাস্তায় আসলাম আমি। অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে, যা ছিল ছিল তো আরো খারাপ হয়ে গেছে। তো পুরো একদম খিচুড়ি তৈরি হয়ে আছে। আহা, একদম খিচুড়ি খিচুড়ি।
ফ্রি পয়সার খিচুড়ি, বুঝতে পারছো? হ্যাঁ, পানিটা খুব পরিষ্কার থাকে সবসময়। এই যে আমাদের বাবা মিনি পাহাড়। 4:34 বাজে গাইস, আর্নিং হলো 970 টাকা, দেখতে পাচ্ছ? আর তোমরা কেউ কেউ বলো দাদা আর্নিংটা তো দেখালে না। আর্নিং তো প্রায় আমি প্রতিদিনই দেখাই, হয়তো এক আধ দিন ভুলেও যেতে পারি। তো 970 টাকা আর্নিং হয়েছে টোটাল। এইবারের থেকে বাদ যাবে তেলের টাকাটা, কিন্তু কমিশনগুলো বাদ দিয়েই আমি এখানে টোটাল হিসাবটা করি। মাইনাস হচ্ছে গাড়ি চলেছে কত কিলোমিটার দেখে নিলাম, 109.7, 109.7 কিলোমিটার গাড়ি চলেছে। এখান থেকে এখনো ধরো বাড়ি যাব 20-র ওপরে হবে, 22-23 কিলোমিটার। ধরো 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 110, 130, 132 কিলোমিটার গাড়ি চলবে। কালকেরে কোথায় গাড়ি চলেছিল 135 না 38 কিলোমিটার, কোথায় 1300 টাকার কাজ হয়েছিল। আর আজকে 132 কিলোমিটার গাড়ি চলবে, 970 টাকার কাজ হয়েছে। তো বলো আজকে মার্কেটটা খুবই খারাপ, কেন কি জানি। আবার যার আর্নিং হয়ে যাচ্ছে তো হয়ে যাচ্ছে। আবার আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, ও বলছিল যে মার্কেট খুব একটা ভালো না। এমনি মার্কেট ঠান্ডা ছিল। আজকে তো উবের মোটামুটি লালই হয়নি, উবের পুরো সাদা সাদাই ছিল, হালকা একটু অর্ধেক লাল হয়েছে। ওলারে কি লাল বলে, ও তো ওই 10 টাকা কিলোমিটারই দেখাবে। তো চলো 132 কিলোমিটার মাইনাস, মাইনাস কেন, মাইনাস তো আগেই দিয়েছি আমি, ইন্টু 2 টাকা 36 পয়সা, 658 টাকা। এখানে আবার ধরো 9 টাকা উবের কাটবে, কারণ উবের এই দুটো রাইড মেরেছি। এখন এই পার্সেল আনলাম, আর হচ্ছে আগে একটা ওই যে সাপুজি নিয়ে গেছিলাম না যে ম্যাডামকে, এই দুটোই হচ্ছে উবের থেকে মারা। তো উবের এই দুটো রাইডের জন্য ফালতু ফালতু আবার 9 টাকা দিতে হবে। তো 300 টাকা তেল গেলে 950 টাকার মধ্যে 650 টাকা প্রফিট দাঁড়ালো। তো আজকে টাইমটা গেল অনেক। আজকে আরো উল্টো আরো সকাল সকাল এসেছিলাম 6টার আগে, আর এখন এই 4:30 বাজে। কি বলবো, প্রায় 11 ঘন্টা টাইম গেল। 11 ঘন্টা টাইম দিয়ে আর্নিং কত দাঁড়ালো, 650 টাকা। এরকম আর্নিং করলে কি আর হবে? আজকে কোনো বড় রাইডই মারতে পারিনি, একটাও কোনো তো বড় রাইড পাইনি। ওই জায়গায় গিয়ে মার খেয়ে গেছি। বড় রাইড না মারলে হয় না, কারণ ছোট রাইডে তো টাইমটা পাস হয়ে যায় না। আবার বড় রাইড মারলে আবার এগিয়ে যায় ভালো, কিন্তু সেই এগোনোর কোনো জায়গাটাই আজকে পাইনি। রাইডই ভালো ঠিকঠাক ঢুকিনি। ওই একটা রাইড ঢুকেছিল একবার, যখন ওই সেক্টর 5 থেকে ওই করুণাময়ী যাওয়ার সময় একটা তারাতলার রাইড ঢুকেছিল, ওই একটাই যা লং রাইড ঢুকেছিল, এছাড়া আর কোনো লং ঢুকেই নি। আর অ্যামিটির থেকে, অ্যামিটিতে এখন এমন হয়ে গেছে যা ভাড়া দেখাচ্ছে তার থেকে একদম বেশি দেবে না। যদি 45 জায়গায় তো 50 দেবে, এর থেকে বেশি দেবে না। এখন অ্যামিটির ছেলেপিলেরা এখন খুবই চালাক হয়ে গেছে, বুঝলে। খুব যখন ঠেলায় পড়ে যায় খালি যাওয়ার সময়, তখন গিয়ে 100-150 টাকায় রাজি হয় 6-7 কিলোমিটারে, তাছাড়া রাজি হয় না। আর এখন তো অ্যামিটি সেই হিসেবে এখনো বসা শুরু হয়নি, এখন তো সবে হালকা হালকা হচ্ছে। কিছু কিছু স্টুডেন্টদের ক্লাস হচ্ছে, কিছু কিছুদের হয় না। ওই জন্য এখন অ্যামিটিতে চাপ কম, অ্যামিটিতে সেই পরিমাণে রাইড এখন নেই। টুকটাক আসছে, কিন্তু সে টিসিএস এর ওইদিকেও তো পাওয়া যাচ্ছে না, বাধ্য হয়ে এদিকে আসা। চলো গাইস, আজকে তো আর্নিং কেমন কি হলো তোমাদেরকে দেখালাম। আজকে আর্নিং একদম বেকার, আজকে দিনটা খুব ভালো গেল না। কিন্তু যাই হোক, আলহামদুলিল্লাহ একেবারে খারাপ না। 600 টাকা হয়েছে, তো টাইমটা একটু বেশি গেল। আর আমার এখন একটু টাইম বেশিই যায়, আচ্ছা। আর আগের দিনের মতো আর আমার দ্বারা কাজ হয় না, কেন কি জানি। তো চলো গাইস, তোমরা কেমন কি কাজ করছো? তোমরা তো কমেন্টই করছো না। তোমরা কমেন্ট করো গাইস, কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো। কমেন্ট না করলে কি করে কি হবে? তোমরা ভালো ভিডিওতে ভিউজ আসছে না, কি হচ্ছে আমি কিছু হাদামাদাই পাচ্ছি না। তো তোমরা বেশি করে কমেন্ট করো, তাহলে একটু ভিউজটা বাড়বে। গাইস, তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর নতুন পুরনো সকলেই মিলে কমেন্ট করতে একদম ভুলো না। আর সকলেই একটা করে লাইক অবশ্যই করবে, ওকে? তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।